হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু চলে আসলাম আমাদের বিলটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। আমার সাথে আমার ভাতিজা হাবিব, সে আবার গেছে ঘুরিয়ে আনার জন্য। তো চিন্তা করলাম যে এই সুযোগে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের যে বিলটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই পাশটার মধ্যে যে ধানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম পাকা, আর অপোজিট পাশে সেটা কিন্তু একদম সবুজ। সেটা কারণ হচ্ছে এই ধানগুলো পরে লাগানো হয়েছে আর কি। তো আমাদের জমি, আমাদের এলাকায় কিন্তু আসলে সব জায়গাতে দেখতে পাচ্ছেন যে ধান আর ধান, শুধু ধান। এখন কিন্তু আসলে জমিতে শুধু ধান আসলে চাষ করা হয়েছে, চারিদিকে দেখতে পাচ্ছেন সব ধান। আর অপোজিট পাশে যে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ভুট্টা। আমাদের এখানে কিন্তু ভুট্টাও চাষ হয়, এই যে সাইডে কিন্তু আপনার ভুট্টাগুলো আছে। তো মাঝে মাঝে আসলে ভিডিও তৈরি করি, অনেকেই বলেন যে ভাই আপনি রাস্তাঘাটে ভিডিও না বানিয়ে সব সময় দেখি যে আপনি বিলের মাঝখানে ভিডিও তৈরি করেন। তো তাদেরকে বলবো আসলে ভাই, আপনি যখন তো ভিডিও তৈরি করবেন, আপনার সামনে যেটা থাকে বা আপনি যেখানে থাকেন, চলাফেরা করেন, ওই জায়গাগুলোর ভিডিওগুলোই কিন্তু কি আপনি ফেসবুকে পোস্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের যেই জমিগুলো, সেই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে এবছর ধান হয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ধান এখানে হয়েছে। তো আসলে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ধান, সব ধান এবছর আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে। এই যে এই পাশটাতে আছে কিন্তু ভুট্টা, এগুলো কিন্তু আলুর জমিতে আসলে এই ভুট্টাগুলো চাষ করা হয়েছে। আলু উঠানোর পরে কিন্তু আবার ভুট্টাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন যে কত সুন্দর ফসল হচ্ছে এবছর। আল্লাহ আমাদের জন্য যে নেয়ামত দিয়েছে আসলে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি কিন্তু মাঝে মাঝে এই কারণে এইসব ভিডিও দেই, অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। আসলে গ্রামের মানুষ কিন্তু আসলে আপনারা জানেন যে একটু সহজ সরল হয়ে থাকে আর কি। তারা এইসব অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু তাদের অতটা ধারণা নেই। তো না থাকার কারণে ওনারা অনেক ধরনের অনেক সময় মন্তব্য করে যে ছেলেফেলেগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, কি ভিডিও বানায়, কি টিকটক করে, নানান। আসলে আমি কিন্তু আসলে কখনো টিকটক করিনি। তো টিকটকের ভিডিওগুলো আমি আসলে দেখিও না, কারণ টিকটক আমার পছন্দ না। কারণ হচ্ছে টিকটকের মধ্যে যত আছে প্রতিবন্ধী আছে সব হচ্ছে টিকটকে, সেজন্য আমি আসলে টিকটক তৈরি করি না। দেখতে পাচ্ছেন আসলে গ্রামের ভিউ, এই দেখেন যে এই পাশটাতে হচ্ছে আমাদের ধইঞ্চা। আমাদের এলাকার ধইঞ্চা যেগুলো পাটখড়ির পাশাপাশি ধইঞ্চাটা ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এই জমিতে আসলে পুরোটার মধ্যে আসলে ধইঞ্চা চাষ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ধান। আসলে আমাদের এলাকায় সব কিছুই আছে কৃষি জমির মধ্যে, বিশেষ করে যেমন ধান, পাট, গম, ভুট্টা ইত্যাদি আনুষঙ্গিক অনেক ফসল কিন্তু উৎপাদন করে আমাদের কৃষকরা। তো দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু আসলে সরিষা ছিল প্রথমে, তারপর ছিল ভুট্টা, তারপর ভুট্টা শেষ করে এখন কিন্তু কৃষক আবার এখানে ধইঞ্চা, যে এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন এগুলা, এই ধরনের ধইঞ্চা আসলে অলরেডি চাষ করেছেন। তো আসলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আসলে আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো আপনারা যদি কোনো মতামত না দেন, আসলে এখান থেকে কিন্তু প্রাপ্যটা না পাইলে আসলে কেমন লাগে সেটা আপনারা জানেন। তো সেজন্য বলবো, আপনারা ভিডিও দেখার পর অবশ্যই আপনাদের যে মন্তব্যগুলো আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই এখানে লিখে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি আপনারা এতক্ষণ ওয়াচিং করার জন্য। আসসালামু আলাইকুম।